আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেটি অনেকদিন যাবতই আপনাদের সামনে বলবো বলে ভাবছিলাম, কিন্তু কিভাবে আপনাদের সামনে সাজিয়ে উপস্থাপন করব এই বিষয়টি বুঝে পাচ্ছিলাম না, কনফিউশনে ছিলাম। তো আজকে ডিসাইড করে নিলাম যে বলে ফেলি। তো যে বিষয়টি শেয়ার করব, আচ্ছা ভিউয়ার্স, আমরা তো একটা সময় মারা যাব। আমাকে কিংবা আপনাকে সাদা কাফনে বাঁধা হবে, খাটিয়ে শোয়ানো হবে এবং কি একটা পর্যায়ে মাটিতে দাফন করা হবে, যে মাটিতে আমি ছাড়া আপনি ছাড়া কেউ থাকবে না। স্ত্রী বলেন, আপনার সবচাইতে স্নেহের গড়া সন্তান বলেন, আপনার পিতামাতা বলেন, কেউ না। আপনারা কি একটা জিনিস ভেবে দেখেছেন, দিনের পর দিন আপনি পুরুষ কি না করছেন ফ্যামিলির জন্য? সবকিছু করছেন। যারা প্রবাসী তারা তো তাদের জীবনটাই বিলিয়ে দিচ্ছে ফ্যামিলির জন্য। ফ্যামিলি যদি একটু ভালো থাকে, আমার সেই প্রবাসী ভাইটাও ভালো থাকে। ফ্যামিলি যদি একটু খারাপ থাকে, আমার সেই প্রবাসী ভাই উনিও খারাপ থাকে। প্রতিটা পুরুষ খারাপ থাকে, কারণ একটা ফ্যামিলির পিলার হচ্ছে একটা পুরুষ, একটা ফ্যামিলির ভিত্তি হচ্ছে একটা পুরুষ। যখন ওই ভিত্তিটাই দেখে যে তার পুরো ঘরটাই নড়বড়ে, তখন সেই ভিত্তিটাও দুর্বল হয়ে পড়ে, যে আজকে আমার জন্য এই পুরো ঘরটাই নড়বড়ে। তখনই একটা পুরুষ ডিপ্রেশনে চলে যায়, তখনই একটা পুরুষ খুব পরিমাণ চিন্তার মধ্যে পড়ে যায় কিভাবে কি করবে। আর যারা সাকসেস পুরুষ আমি তাদেরকে বলছি, যারা মোটামুটি ভালো ইনকাম করে, মাসে ভালো একটা স্যালারি পায়, কিংবা ভালো বিজনেসের মধ্যে ইনভলভ আছে, দিন শেষে ভালো টাকা আর্ন করতেছে, ফ্যামিলিকে দিতে পারতেছে, জায়গা জমি কিনতেছে, ফ্ল্যাট করতেছে। আমি সবার ক্ষেত্রে একটা কথা বলবো, ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিওয়ান। কারো কাছে কোনো প্রত্যাশা রাখবেন না। আপনি যার কাছেই যতটুকু আশা কিংবা প্রত্যাশা রাখবেন, ঠিক ততটুকুই কষ্ট আপনি ফেরত পাবেন। এখন আপনি বলতে পারেন যে আমি এই মানুষটাকে চিনি, আমি ওই মানুষটাকে খুব ভালো মতো জানি, ওই মানুষটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। আপনি যেমনটা কাছ থেকে দেখেছেন, ঠিক তেমনটাই তার থেকে খুব কাছ থেকে কষ্টও পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই, জবান। আপনার এই জবানটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং কি এই জবানের সাথে আপনার অনেক কিছু রিলেটেবল আছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্ব। আপনার কথাবার্তার উপর মানুষ আপনাকে সম্মান করবে, আপনার কথাবার্তার উপর মানুষ আপনাকে পাতলা মনে করবে অথবা আপনাকে ভারী মনে করবে। এই জন্য সর্বোচ্চ ভেবেচিন্তে মানুষের সাথে কমিউনিকেট করবেন। এবং কি যখন আপনার সবচাইতে বেশি খারাপ পরিস্থিতি আপনার দেখা দিবে, কিংবা আপনি এখন বুঝতেছেন আপনি খুব খারাপ পরিস্থিতিতে আছেন, ঠিক ওই মুহূর্তগুলোতেই না আরো বেশি আটখাট বেঁধে খুব হাসি মুখে মেকআপ টেকআপ ক্রিম টিরিম লাগায়া তারপরে ভাই রাস্তায় নামবেন। তখন দেখবেন যে মানুষের মধ্যে এখন বেশি ভাগ, এবং কি সবচেয়ে বড় একটা সার্কেল আছে, আটা ময়দার মতো মানুষকে এইভাবে মাখে। এই জন্য ওই মানুষগুলোর দুর্বল পয়েন্ট যেন আপনি না হন, সেদিকে খুব 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 বেশি খেয়াল রাখবেন, খুব বেশি। আজ আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।